হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? তোর থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পারছো যে আজ কি। হ্যাঁ, আজ সেই দিন যেই দিন আমার মাম্মামকে আমি কাছে পেয়েছিলাম। আর তারই তোড়জোড় চলছে বাড়িতে, ঘরদোর গোছানোর থেকে সব কিছু। আর ঘরদোর যে গুছাচ্ছে এটা আমার ভাগ্নে, যেহেতু আমি একদমই সময় পাচ্ছিলাম না, তাই ওকে দায়িত্বটা দিয়ে দিয়েছিলাম যে ঘরটা গোছানোর দায়িত্ব তোমার। আর এদিকে আমার মাম্মামেরও ঘুম ভেঙে গেছে। ও দেখো, ও ঘুম থেকে উঠেই ভাবছে এগুলো সব কি হচ্ছে, ও সব দেখছে। আর দেখো, আর এদিকে দেখো সবাই মিলে বেলুন ফোলানো শুরু করে দিয়েছে। আর যেহেতু অনুষ্ঠানটা খুব বেশি বড় করিনি, তাই এগুলো আমরা সব নিজেরাই করেছি। আর বেলুন ফোলানোর জন্য অনেক কটা পুচকো পাচকা পেয়ে গেছিলাম, সব আমারই ভাইপো ভাইজি। আর এদিকে মাম্মাম দেখো বেলুন নিয়ে খেলছে, আরও সবাইকে দেখে ভাবছে এগুলো কি হচ্ছে। এখানে যে পুজো দেওয়ার নিয়মটা আছে আমি সেটা আগে সেরে নিয়েছি, তারপরে যা যা করতে হয় সেটা উনি করে নিয়েছে। আর এখানে আরও কিছু সবজি যেগুলো ওনারা আগের দিনই এসে বানিয়ে রেখে গেছে। আর বাজার থেকে যে ও চিংড়ি মাছ নিয়ে এসছে, আর সেই মাছগুলো বাছতে বসে গেছে আমার মা, আমার শাশুড়ি মা, আমার বড় মাসি। ওরা চিংড়ি মাছগুলো বাছতে বসে গেছে। যেহেতু দুপুরে অনুষ্ঠান, তাই একটু তাড়াহুড়া বেঁধে গেছে। তা দুপুরে অনুষ্ঠানটা করলে হয়তো এরকমই হয়, যেহেতু আগে করিনি তাই জানি না। আর এদিকে দেখো সবাই মিলে কত বেলুন ফুলিয়ে ফেলেছে, দেখো সব কিন্তু ওরাই ফুলিয়েছে। দেখো, আর আমার বড় বৌদি তো ওদের তারা দিয়েই যাচ্ছে, তাড়াতাড়ি বেলুন ফোলা, তাড়াতাড়ি বেলুন ফোলা। আর এদিকে দেখো আমার মেয়েকে বেলুনের মধ্যে ছেড়ে দিয়েছে, ও তো বেলুনগুলো পেয়ে খুব খুশি, কিভাবে দেখছে দেখো, ওকে সবাই ডাকছে, ও কীভাবে দেখছে সবাইকে। তো দেখো প্রচুর বেলুন ফুলিয়ে ফেলেছে, 350 পিস বেলুন নিয়ে এসেছিলো, সবটাই ওরা নিজেরাই ফুলিয়েছে। তো মেয়েকে তার মধ্যেই ছেড়ে দিয়ে ওরা কিছুটা খেলা করছিল, মেয়ে ভয় পাচ্ছিল ওরা ওরকম করায়। তো যাই হোক, দেখো ওরা বেলুনটা ফুলানোর পরে আমার দাদা গেট সাজানোর জন্য বেলুনের এই লম্বা করে এটা বানিয়ে নিয়েছে। দাদাকে আমি বলেছিলাম এভাবে বেলুনের গেটটা বানাবি, তাই আমার দাদাই বেলুনের গেটটা বানিয়েছে। আর এদিকে আমার ভাগ্নি, ভাইপো, আমাদের আর যা আছে সবাই মিলে ওরা টুকটাক করে এই ঘরটা সাজিয়ে ফেলেছে। যেহেতু দুপুরে অনুষ্ঠান, টাইমে পাচ্ছিল না, যেটুকু করেছে তাড়াহুড়া করে করেছে। আর তার মাঝখানে ভিডিওটাও ওরাই করেছে, খালি ভিডিওটা আমি এডিট করছি, যেহেতু ভিডিওটা করার মতো সময় আমার ছিল না। সবাই এসেছে, এদিকে দেখো কাকিরা সবাই এসে গেছে, কাকি, জেঠি আরও অনেকে এসেছিল, তো তোমরা ভিডিওতে দেখতে পারবে। আর এইদিকে দেখো আমার দাদা গেটটাও লাগিয়ে ফেলেছে। তো গেটটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। গেটটা করেছে আমার বড়দা। এদিকে দেখো অনেকটা বেলা হয়ে গেছে, অবশ্যই তোমরা জানাবে। প্রথম বৈঠকও বসে গেছে, যে দূরের মানুষ যারা এসেছে তাদের সবাইকে বসিয়ে দেওয়া হয়েছে। আর যেহেতু দুপুরে অনুষ্ঠান, তাড়াতাড়ি সময়টা হয়ে গেছে। মেয়েটাকে এদিকে আশীর্বাদ করার জন্য দেখো আমার শ্বশুর মশাই প্রথমে আশীর্বাদ করছে, যতটা আশীর্বাদ করছে তার থেকে বেশি ওকে আদরই করছিল। আর মনাকে ধরে দাঁড়িয়ে আছে আমার বড় মাসি, আর পাশে মেজো মাসি, মামি ওরাও আছে। তো দেখো আমার শ্বশুর মশাইয়ের পরে আমার শাশুড়ি মাও আশীর্বাদ করেছে, তো শাশুড়ি মার ভিডিওটা নেওয়া হয়নি। তারপরে আমার মা আশীর্বাদ করছে। তো দেখো মনাকে দেখে বুঝতে পারছো খুব ঘুম এসে গেছে, একরকম বলতে পারি একটু জোর করেই জাগিয়ে রেখেছিলাম ওকে, না হলে আশীর্বাদের টাইমটা আরও বেশি পার হয়ে যেত, অনেকটাই দেরি হয়ে যেত, এমনিতেই দেরি হয়ে গেছে। আর এদিকে মনা দেখো কিভাবে তাকিয়েছে, চোখটা দেখে বুঝতে পারছো কতটা ঘুম পেয়েছে, জোর করেই একরকম জেগে আছে। তো যাই হোক, দেখো মায়ের পরে এবার মেজদি আশীর্বাদ করছে। মেজদি মানে মনার মেজো বম্মা। তো মেজদি উলুটা দারুণ দেয়, আর উলু দেওয়ার জন্য একটা ট্যালেন্টের দরকার হয়, যেটা সবার থাকে না, যেমন আমার নেই। তো দেখো মেজদির পরে মনার দিদি ভাইরা সবাই এক এক করে আশীর্বাদ করেছে, মানে বদ্দি, মেজদি, ছদ্দি সবাই। আর আমাদের পরিবারটা এতটাই বড়, মানে শ্বশুরবাড়ির পরিবারটাও আবার বাবার বাড়ির পরিবারটা, দুটো পরিবারই এতটাই বড় যে হয়তো সবাই আশীর্বাদ করতে গেলে হয়তো একটা বেলায় লেগে যেত, তাই সবাই আশীর্বাদ করেননি, যে কজন কাছে ছিল তারাই করেছে। আর এখন মনার দিদিভাই আশীর্বাদ করছে, দেখো।
আর মনার বার্থডেতে এতটাই গরম পড়েছে যে ওকে ভালোভাবে দেখো সাজাতেও পারিনি, যেভাবে চেয়েছিলাম আমি সেভাবে সাজাতে পারিনি। তা হালকা সফটের মধ্যে একটা ওকে জামা পরিয়ে রেখেছিলাম যাতে ওর কষ্ট না হয়, কারণ সাজের থেকেও ওর কষ্টটার দিকটা আমি আগে ভেবেছি যাতে ও আরামে থাকতে পারে। কিন্তু তাও দেখো ওর গলায় মালা ছিল কয়েকটা, তো খুব মানে টানাটানি করছিল, পরে থাকতে চাইছিল না। এবার সবাই নিয়ে এসেছে পরিয়ে দিয়েছে, যদিও আমি কিছুক্ষণ পরে খুলে দিয়েছিলাম। তো দেখো এখন মনের বদ্দি আশীর্বাদ করছে। ও হলো আমাদের বংশের বড় মেয়ে, মানে ভাই বোন সবার বড়, তো ও এখন আশীর্বাদ করছে। साल भर में सबसे प्यारा होता है एक दिन, 100 दुआएं दे रहा दिल तुमको आज के दिन। I wish you happy happy birthday, happy birthday, happy happy birthday to you. I wish you happy happy birthday, happy birthday, happy happy birthday to you. এখন আশীর্বাদ করছে মাম্মামের মাসিমণি, মানে আমার একমাত্র দিদি। আর আমার আরও দুটো দাদা আছে, তো বড়দা ছোটদা, ওদের তোমাদের দেখাতে পারলাম না এখন, তো যদি সুযোগ হয় অবশ্যই দেখাবো। যে ওদের ভিডিওটা তোলা নেই দেখে ওদের দেখাতে পারলাম না। তা এখন দিদি আশীর্বাদ করছে দেখো। আর মনাকে এদিকে খাওয়াতে যাচ্ছে, দেখো ও আর মুখে নেবে না, কারণ মিষ্টি এমনিই পছন্দ করে না, তারপরে সবাই এত খাইয়েছে ও আর নিতেই চাইছে না। তো দিদি একটু জোর করছে যে নিয়ম অনুযায়ী একটু মুখে দিতে হয়, তাই জাস্ট একটু ছোয়ালো। তো দিদির পরে এখন আশীর্বাদ করছে আমার ছোট ভাইজি, মানে আমাদের বাড়ির ও ছোট মেয়ে, ওর পরেই আমাদের সোনা মাম্মা। তো এখন ওর দিদি ভাই আশীর্বাদ করছে, ছোট দিদি। সারে জাহাं की खुशी हो तेरी, अब तो यही आरज़ू है मेरी, एक इशारे पे तेरे मैं जा लुटा। আর এখন আশীর্বাদ করছে আমার বড় জেঠিমা। তো মনাকে এখন আমার বড় জেঠিমা আশীর্বাদ করছে। আর তোমাদের আগে আমি বলেছি যে ভিডিওটা আমি করতে পারিনি, আমার ভাগ্নি ভাইজি ওরাই ভিডিওটা করছিল, তাই তোমাদের বার্থডেতে যা যা করেছি সবটা তুলে ধরতে পারিনি। তো কি কি মেনু হয়েছিল, কি কি করেছিলাম সেগুলো মানে দেখাতে পারিনি, যেহেতু ওই ভিডিওগুলো ওরা করে রাখতে পারেনি। তো আমি পরে যখন মোবাইল ঘেঁটে দেখি যে ওই সব ভিডিও কিছুই করেনি, তো ওরা বাচ্চা যেটুকু পেরেছে সেটুকুই ওরা করেছে। তার মাঝখান থেকে আমি তোমাদের যেটুকু পারছি দেখাচ্ছি। আর এই যে আমার বড় মশাই, মানে মনার বাবা, তো ও এখন আশীর্বাদ করছে। ওকে সচরাচর ভিডিওতে আনতে পারি না, ও লজ্জা পায়, ভিডিও ক্যামেরার সামনে আসতেই চায় না। তো দেখো মাম্মামকে এখন মাম্মামের বাবা আশীর্বাদ করছে। এবার আশীর্বাদ করছে আমাদের বড় বৌমা। তো আমি একটু সকাল সকালই শাশুড়ি হয়ে গেছি, আমার বৌমা জামাই সবই এসে গেছে, কারণ আমাদের বংশটা একটু বড় আর আমি বাড়ির ছোট বউ, তাই একটু সকাল সকালই শাশুড়ি হয়ে গেছি। তো আমার বৌমাও ভিডিও বানায়, তো দেখো মোবাইলটা দিয়ে সবাইকে বলছে আমাকে একটু ভিডিও বানিয়ে দাও, যেহেতু ও ইউটিউবে ভিডিও বানায় তাই ও ভিডিও ছাড়বে দেখে বলছে যে ভিডিওটা বানিয়ে করার জন্য। তো দেখো ও আশীর্বাদ করছে, আর ওর আশীর্বাদটা হয়ে গেলে তো আমি আশীর্বাদ করব। আর অনেকটা সময় হয়ে গেছে, মেয়েও আর থাকতে যাচ্ছে না, দেখো মুখে পায়েস দেওয়াতে ও অক তুলছে, মানে ওর ভালো লাগছে না আর। তো যাই হোক অনেকটা দেরি হয়ে গেছে, বলে তাড়াতাড়ি করছি, কেকটা কাটা হলে অনুষ্ঠানটা শেষ করতে পারি।
की खुशी हो मेरी, अब तो यही आरज़ू है मेरी, एक इशारे पे तेरे मैं जानू। তো দেখো মোনা আগুনটা দেখে ধরতে যাচ্ছিল। তো যাই হোক ও কেকটা এখন কাটছে, যে ও ছোট পারে না, তাই বাবু আর আমার দিদির মেয়ে মানে ওরা দুজনে হাত ধরে মোনাকে কেকটা কাটিয়ে দিল। যেহেতু ও ছোট আর ওর 1 বছর জন্মদিন করলাম, কারণ আমাদের মধ্যে অন্নপ্রাশনের অনুষ্ঠানটা নেই। যেহেতু ওই অনুষ্ঠানটা নেই, এবার সবারই একটু শখ থাকে কিছু একটা করবো। তো আমি ভাবলাম 1 বছরের জন্মদিনটা করতে পারি, এটাতে তো আর বারণ নেই। তাই এই ছোটোখাটো করে আয়োজন, 200 লোকের আয়োজন করেছিলাম আমরা। আর মেনু নর্মালি খাওয়া দাওয়া হয়েছিল, যে ভাত, ডাল, রাইস, মাংস, এই চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, এই সব কিছুই হয়েছিল। যেহেতু তোমাদের ওগুলো দেখাতে পারিনি। যাই হোক কেক কাটার পর্বটা শেষ হয়েছে। আর এই হলো আমার ভাগ্নি, আর আমার পেছনে দেখতে পাচ্ছ এটা আমাদের একটা বুনু হয়। তো আমাদের পাশেই ওদের বাড়ি, ও খুব ভালো মেয়ে। আর এই যে এটা হলো আমার ভাইয়ের বউ। আরও একজনকে দেখাবো তোমাদের, দাঁড়াও। এই হলো আমার ছোট্টবেলার সঙ্গী, আমার বান্ধবী চৈতালি। তো ও এখন নতুন ব্লগ বানাচ্ছে। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালোভাবে তোমাদের দেখাতে পারিনি জানি, তো আগামীতে যেন ভালোভাবে দেখাতে পারি। আর তোমরা অবশ্যই সাপোর্ট করো একটু। তো বাই, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। Happy birthday, happy birthday to you. I wish you happy